হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। তো গাইস কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে কিন্তু সকাল সকাল একদম প্রচণ্ড রোদ্র বেরিয়েছে। ও আহা, সাথে ডিম সেদ্ধ সিদ্ধ। গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং, এটা তোমারই মুড়ি। আচ্ছা, এই যে খেয়ে নাও। ঘুগনি মুড়ি আর ডিম সিদ্ধ খেয়ে দিয়ে জিমে যাব। এরা ঘুগনি আর লুচি ঘুগনি যদি হয়, আগে ধরো লুচি হয়নি, যেদিন লুচি ঘুগনি হবে সেদিন নাকি লুচি ঘুগনি খেয়ে নাকি তারা জিমে যায়। আর আমার বা লুচির থেকে মুড়িটা ভালো। লুচি হ্যাঁ, সব ঠিক থেকে ঠিক ভালো। ঠিক, ঠিক বলেছি। এই যে আজকের ওয়েদার দেখছো, রোদ্রু যেন চকচক করছে। দাদা গেছে মিরুকে স্কুল থেকে আনতে, ও এলেই তারপরে একসঙ্গে যাব জিমে। আজকে মা যাবে না এতবেলা, কারণ স্যার জিমে থাকবে না আজকে, তো এতবেলা যোগাসন হবে না, বিকেলবেলা যোগাসন হবে। তো স্যার যাবে কোথায়, তো সেই জন্য আমরা যাচ্ছি, যা জিম করবো। বিশাল জিনিস এই যে ধুইছি। দীঘা থেকে ঘুরে আসছে, জিনিস প্রচুর ধুইছে, সেটা এখন শোনাচ্ছে, বলে আমরা প্রচুর দীঘায় ঘুরবে, মজা করবে, জিনিসগুলো কে ধুইবে? হ্যাঁ, ওই যে এক ছাদ জিনিস মিলা হয়ে গেছে। ওই যে ছাদ ভর্তি জিনিস। বেডশিটটা ঘিরে গেছে, তো সেই জন্য দেখা যাচ্ছে না, কিন্তু এক ছাদ জিনিস রয়েছে। আমি সেই জন্য এদেরকে বলেছি কেউ আজকে জিনিস ধুইও না, কারণ ছাদ ভর্তি, খালি নেই। কারণ দীঘা থেকে সব বালি ড্রেস নিয়ে এসছে, এসে ধুয়েছে। আমার দিদার কোনো সমুদ্রে কোনো স্নানই করেনি, সব সুইমিং পুলে সাঁতার কাটছে। রে চল, চলো যাওয়া যাক জিমে। জিমে চলে আসছি, অনেকদিন পরে আসছি। মনে হয় জিমে কেউ নেই, পাক্কা বোঝা যায় কেউ নেই। একটাই চপ্পল, কেউ নেই জিমে, জিম ফাঁকা। মেশিন যেন আলাদা লেভেলের, সব যেন ভর্তি ভর্তি লাগছে, জিমটা নতুন নতুন লাগছে। স্যারের স্যারের কেবিনটা ঠিক আছে, এক জায়গায় আছে, সোফাটা নেই, গায়েব হয়েছে। সোফা কোথায়? এই সবিক, সোফা কোথায়? সোফা বাড়িতে, সোফা বিকে দিচ্ছে। সব মেশিন কিন্তু সব নতুন, লেগ মেশিন টেশিন নতুন সব। ভোগপুর জিম সেন্টার পুরো আপগ্রেড, পুরো। এইখানে তো মেন মেশিনটা, অ্যাপস বের করানোর মেশিন তো ওইখানে, বাকি এইগুলো তো ছিল। আচ্ছা, দুটো দুটো চলে আসছে সাইকেল। কি গরম! তো গাইস বাড়ি চলে আসছি। এত গরম লাগছে, রোদের যা তাপ, হাত রাত কালা পড়িয়ে রে, এমনিতে কালা আছে, তার উপরে আরো বেশি কালা পড়িয়ে। আমি তো হাতে দিয়েই বুঝতে পারছি যে তুমি কি আনছো। সেটা ঠান্ডা ঠান্ডা আমল কুল। একটু খেয়েছি, কি ঠান্ডা, ভালো লাগছে। দাও একটা, দাও সেধারে বৌদিকে দিয়েছে একটা। ও বৌদি, এদিকে, ক্যাচ 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 ক্যাচ। না, আজকে রান্না বান্নায় হয়েছে সরষা ইলিশ। ওহ সেই, ওহো, সেই মজা। কে বাবা রান্না করছ? বাবা রান্না করলে কিন্তু একদম ঝাঁকাতে রান্না হয়। আর ওইদিকে আরেকজন বসে আছে, দীঘা থেকে এখন ঘুরে আসছে, তার এখনও পায়েস খাওয়া কাটেনি, সে এখন পায়েস খাচ্ছে। দীঘা থেকে এসে পায়েস খাচ্ছে। মিরু, তুমি কি ভাত খাবে না? পায়েস খাচ্ছ কেন? ওটা দুধ ভাত তো আমি জানি, কিন্তু ওটাকে পায়েস করে ফেলেছো। সরষা ইলিশ খাবে না? সরষা ইলিশটা কিন্তু দেখতে খুব সুন্দর। আটটা দেবো, মুড়া টুড়া দেবো। দেবেন, দাও দাও দাও। চলো ভাত রাত খেয়ে নিই। এই যে সায়ন আসছে, শাশুড়ি মা আসছে। সায়ন হোস্টেল যাবে বললো, এই যে ব্যাগ সব রেডি, এসে বলে হোস্টেল যাবেনি। এই তোমার ভাই হোস্টেল যাবেনি বলে কি বলে? তোমার যাবার ইচ্ছে নাই? গরমের ছুটি শেষ হয়েছে, সব জায়গায় স্কুল খুলে দিছে। ঠিক আছে, কালকে যাবো তো সায়ন? হ্যাঁ, কালকে সকাল সকাল দিয়েছিলাম। না না, সকাল সকাল হলে দামি ভাষা
এটা কি কাস্টমাইজ? দাঁড়াও বলছি, গোনা নালে ভুলে যাবে। আচ্ছা আচ্ছা, এটা কাস্টমাইজ নয়, এটা হচ্ছে একটা ফটো ছিল আমার কাছে, হুম একজন কাস্টমারকে আমি পাঠিয়েছিলাম, হুম এবার তার পছন্দ হয়ে গেছে, সেই জন্য আমি এটা বানাচ্ছি, তার জন্য মানে অর্ডার দিয়েছে সেই জন্য। আচ্ছা অনেকে আবার এটা জিজ্ঞেস করে যে অ্যাডভান্স কি পেমেন্ট করতে হয়। দেখো, ডেলি আগে তোমরা বলবে যে কোনটা কি নিতে চাও, তারপরে পেমেন্ট হবে, পেমেন্ট হওয়ার পরে আমি সেটা তোমাদেরকে মানে পাঠাবো, এরকম। সিওডি হয় না, মানে ক্যাশ অন ডেলিভারি হয় না। অনেকগুলো নতুন নতুন প্রোডাক্ট বানাচ্ছে। আর ঘরে ভাল লাগেনি? হ্যাঁ কচি, কচি দীঘা থেকে ঘুরে আসছো আর ঘরে ভাল লাগেনি? ওই ঘর আসলে টিউশন স্কুল খুলে গেছে। মীরা কত সুন্দর ভিডিও বানায় জানো? मेरा सीजा के लिए जा সিজা সিজা মোটো মাটিয়ে ফেলবে নি, শুধু কোলে লেগে। আরে দীঘা যে গেছিল, দীঘা তার এক্সপিরিয়েন্স কেমন? মানে প্রত্যেকবার তো সেই ট্রেনে মজা, যাও, সেই মজা। বাইকে প্রথম গেছি। একা করে আমি যাইনি কোনোদিন, প্রথমবার গেছি, একটু ভালো লাগছে। আর একা করে গেছি তো, আরো এক দুজন বাইক চালালে আর গিয়ে তাহলে আরো ভালো লাগবে। বাইক নিয়ে যে ঘুরতে গেছু সেটা কি মজা পেয়েছো? বাইকের মজা আলাদা, হালকা কোমরের ব্যথা তো থাকবেই, তারপর পিছনে লাগে থাকবে, মানে বাইককে খুব কন্ট্রোল করে চালাইতে হবে। আশিস তো যাওনি কোনোদিন বাইক নিয়ে? আশিস কোথাও ট্রাভেল করেনি বাইকে। বাইকে হ্যাঁ? প্রথম যে যাবে তার একটু যেন আনকমফোর্টেবল লাগবে, তারপর যখন বাইক চালাতে চালাতে যখন নাজারাগুলো দেখবে, উফ সেই লাগবে। কিন্তু বাইক নিয়ে দীঘা গেছি, মন্দারমণি গেছি, আর পুরুলিয়া গেছি। বাইক নিয়ে কিন্তু যাবার মজাটাই আলাদা। যারা বাইক নিয়ে ঘুরে, যারা ট্রাভেল করে, তারাই এইসব জিনিসগুলো বুঝবে। আর যারা যায়নি তারা বলবে ওই ট্রেনে বাসেই ঠিক আছে, 50 টাকার টিকিটে, 50 টাকার টিকিট আর 1000 টাকার ফিউল, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে, কিন্তু মজাটাও আকাশ পাতাল তফাৎ থাকে। সেই মজা থাকে বাইক নিয়ে গেলে। দীঘা গেলে আমার তো মনে হয় দীঘা ভোরবেলা বেরিয়ে যাও, 6টা থেকে 5টা থেকে বাইক ছাড়ো, 8টার সময় পৌঁছে যাও দীঘায়। মানে আমাদের এইখান থেকে বলতেছি, আমাদের এখান থেকে 120 কিলোমিটার। 8টার মধ্যে পৌঁছে যাও, এনজয় করো, ঘোরো। তারপর সন্ধ্যাবেলা 7টার সময়, 7টার সময়, 6:30 7টার সময় আবার বাইক ছেড়ে দাও। বাস, না রুম ভাড়া নেওয়া, না কিছু, যাও, ফুল এনজয় করো, ঘোরো। মেন মোটিভ থাকবে বাইক নিয়ে ঘোরা, মেন মোটিভ থাকবে, ঠিক আছে? ফুল এনজয়, একদিনের দীঘা ট্রিপ। শুধু খরচা হবে ফিউল, আর বাকি টুকটাক খাওয়া খরচা। ওর থেকে ভালো 15 টাকায় লোকাল ট্রেনে চাপো, ডাইরেক্ট পৌঁছে যাও। আমাদের এদিক থেকে লোকাল ট্রেন, হাওড়া থেকে যারা যাবে এক্সপ্রেসে যেতে হবে। হ্যাঁ, আমাদের এখানে লোকাল ট্রেন ঠিক আছে, লোকাল ট্রেনে 25 টাকা করে নেয়, 15 টাকা বলতে 30 টাকা নেয় আমাদের এদিকে লোকাল ট্রেনে। তো সেটাও ভালো, লোকাল ট্রেনে 30 টাকা করে যাওয়াটাও ঠিক আছে। কিন্তু লোকাল ট্রেন তার সময়ে যাবে, সে যেরকম টাইমে নিয়ে যাবে, সে যেই সব জিনিসগুলো দেখিয়ে নিয়ে যাবে। আর বাইক তুমি তোমার নাজারা দেখবে, তুমি যেমন বাইক চালাবে, যেমনভাবে চালাবে, যেমন জায়গা দিয়ে যাবে। রুট তো অনেক জায়গা দিয়ে আছে, যেতে পারবে। গুগল ম্যাপ দেখে যাবে, খালেও পড়াইতে পারো, সেও নাজারা আছে আলাদা। লরির পিছনে তো থাকবে। বাইক সাবধানে চালাতে হবে, এনজয় নিয়ে চালাতে হবে। তো বলবে ট্রেন সেফ, বাইক সেফ নয়। দেখো, ট্রেন অন্য ট্রেনের পেছনেও যে ঢুকে যায়, বাইক অন্য লরি, অন্য গাড়ি সঙ্গেও ঢুকে যায়। তো সব জায়গায় রিস্ক আছে, সব জায়গায় ইস্ক আছে। তো যেখানে রিস্ক সেখানে ইস্ক। তো এনজয় ফুল মজা করো, ঠিক আছে? হেঁটে যাও দীঘা। আশিস বলে হেঁটে যাও। তুমি হেঁটে যাবো, পিছন থেকে ঠুকে দিবে, তাহলে কি মানুষ ঘুরবে নি? কি রিস্ক সব জায়গায়, তবে ফুল সেফটি করে যাও, ফুল এনজয় করো, আর মস্ত এনজয়। এখন বকুর মার্কেট আসছি, প্রচুর জিনিস কিনতে দিচ্ছে।
এই যে আমি আর আসি যাচ্ছি উল দুনিয়ার উল কিনতে দিচ্ছে। এগুলো বাদে হ্যাঁ ওগুলো বাদে। বাড়ি চলে আসছি আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে এরাও চলে এসছে। কি রে তারা রেডি? এলে এলে জুতার এলে এলে, এটা ছিঁড়ে দে ছিঁড়ে দে ছিঁড়ে দে, তো দুটাই ছিঁড়ছু। জুতোগুলো ছিঁড়ে দিয়েছে বলে তোরা বকিস? হ্যাঁ হ্যাঁ তোরা কেন বকিস রে? আমাদের ঘরটা কত সুন্দর নজর রেখেছে। নজর রেখেছে আমার জুতো ছিঁড়েছে। জুতো ছিঁড়ু, ওরা ওদের বুদ্ধি আছে, জ্ঞান আছে। তোরা জুতোগুলো বাইরে রাখিস তাই ছিঁড়ে। ওই তোরা একটু আহ আহ বিস্কুট করে দে। ইউ সব সময় আমুল কুল খেতে যাবে, সব সময় আমুল কুল। ধরো তোমার জিনিস, ধরো তোমার জিনিস ওটা কি বলছিলি মনে আছে? দেখি কোথায়। সব নিয়ে আসছি, পাইনি। আচ্ছা এই কালারটা পাওনি তাই তো? না তুমি আরেকটা তোমার কি একটা নম্বর দিলে সেই নম্বর কালারটা পাইনি। আমি খাওয়া দাওয়া করি। সোনালি এখন ল্যাপটপ নিয়ে বসছে, এখন অর্ডার এখন সব ডেলিভারি যেগুলো সব দেবে সেগুলো রেডি করবে। এবারে ও রেডি করবে নি, এবার আমি রেডি করবো। আর সত্যি বলতে একটা জিনিস, অনলাইন ডেলিভারি দেই তো একটু সমস্যা হয়। কি কারণে? সবাই হয়তো কেউ হয়তো একটা প্রোডাক্ট নেবে, ডেলিভারি চার্জটা বেশি পড়িয়ে দেয়। এবার আমারও কিছু করার নেই, ডেলিভারি চার্জ তো সেখান থেকেই দিবা আছে না। অনলাইনে যারা অর্ডার করবে আমার মতে একটা দুটো না অর্ডার করে একসঙ্গে অনেকগুলো অর্ডার করলে কি হবে, ধরো মানে কিরকমই আমি বলি শোনো, ধরো তুমি একটা নেবো, তোমার পাশের জনকে 2-3 জনকে ধরে নেবো যে এই তুই এটা নিবি তুই সেটা নিবি বলে সবাইকে একসঙ্গে নিয়ে, তাহলে ডেলিভারি চার্জটা তোমাদেরও পৌঁছে যাবে। আর ডেলিভারি চার্জ তো আমাকেও দিতে হয়, মানে ওই ডেলিভারি চার্জটা তুমি না দিলে আমি দিতে পারবো না। অনেক সময় ডেলিভারি চার্জ 5-10 টাকা বেশি হয়, তখন আমি আর কাউকে বলিনি, আমি নিজে থেকেই দিয়ে দিই। তোমরা এটাই করবে। আর 500 টাকার উপরে যে কোনো অর্ডারে 500 টাকার উপরে অর্ডার করলেই ডেলিভারি চার্জ ফ্রি। সেই ডেলিভারি চার্জটা আমরাই পে করব, ঠিক আছে? তোমাদের লাগবে না ডেলিভারি চার্জ 500 টাকার উপরে যদি তোমরা প্রোডাক্ট পারচেস করো। তো এই হচ্ছে ব্যাপার। চলো আজকের মতো এই পুরো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ।